নেক সন্তান যদি কবরের পার যায় আর ভাইয়া তুলা দেখো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কান্দি কান্দি চকুর কিনারা ভাই এক কাতরা পানি ছাড়াই দে। আল্লাহ রব্বুল আলামিনের আরশের মধ্যে কুটা চলা কাপ আরম্ভ হয়। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ও ফেরেশতা হল আমার আরশের কুটায় কাপে কিনে? ফেরেশতা হল রব্বুল আলামিন তোমার এক বন্দার বান্দি মারা গেছেন, তার নেক সন্তান জমিনে তুইয়া গেছেন, কবরের ফারও ভাইয়া কান্দি কান্দি চকুর কিনারা ভাই পানি ছাড়ি দিছে, আর ও চকুর পানির খাতিরে তুমি আল্লাহর আরশের কুটায় কাপে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ও ফেরেশতা হল তুমি তাই সাক্ষী থাকি যাও আমার আরশের কুটার কাপ বন্ধন না রে। ফেরেশতা হল তুমি তাই সাক্ষী থাকো এই খান্নেওয়ালা ব্যক্তির মাই বাবার কবরের গাড়ারে আমি আল্লাহ জান্নাতের গাড়া বানাইয়া দিলাইলা। ইয়ে খিলকতে হাকি হ্যায় না নুরি হ্যায় না নারী। আমলে মানুষের জিন্দিগি হইতো সেও নিজর হাতে কামাই করি করি জন্নত বানাই লিব, আর সেও নিজর হাতে কামাই করি করি জাহান্নাম বানাইব। ও যে আয়াতটা আপনার তোর সামনে পড়ছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নাই। আল্লাহর ইবাদতি আমরা করি আর কেউ করি না, করণীয় ইবাদতি করি না। লগে লগে বাদর আয়াতে রব্বুল আলামিনে ফরমাইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপরে ইহসান করো, মহব্বত করো। আল্লাহর ইবাদতটা কি ফারি কইও লগে লগে মা বাপরে মহব্বত করবার লাগি, মা বাপরে মায়া করবার লাগি আল্লাহ তাআলা শিখাইয়া দিরা। আমি আল্লাহর কালাম পড়ি আর তরজমা করি আর ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপরে ইহসান করতে হয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। মা বাপরে ইহসান করতে হয়, মা বাপরে মহব্বত করতে হয়। একজন বুড়ো হোক কিবা তো দুইজন বুড়ো হয়ে গেছেন একসাথে, কোনো ফ্যামিলির দেখা যায় মাই বুড়ো হয়ে গেছেন, বাবা জোয়ান রয়েছেন। মা বাপরে ইহসান করতে হয়, মহব্বত করতে হয়। একজন বুড়ো হয়েছেন কিবা তো দুইজন বুড়ো হয়ে গেছেন একসাথে, তাহলে খেদমত করতে করতে তুমি বাচ্চা উফ শব্দ পর্যন্ত মুখটা কি বার করিও না। মা বাবার খেদমত করিয়া উফ বার করিও না। ওদের বৃদ্ধাশ্রম এগুবার হয়েছে ওখন আছে না নি? বৃদ্ধাশ্রম বুড়ো এলে মা বাবার খেদমত করে হতা করতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপরে মহব্বত করো, মা বাপরে ইহসান করো। একজন বুড়ো হয়েছেন কিবা তো দুইজন বুড়ো হয়েছেন একসাথে, তারা খেদমত করতে করতে তুমি বাচ্চার মুখে দিয়ে উফ বাড়ায় না যান। ইলা ইলা খেদমত করি না, যে খেদমত করার কারণে মা বাপে কষ্ট পাইয়া কইন উফ দুঃখ পাইলেছি। ওলা কষ্ট কেন মা বাপরে দিতায় না? দলিলে কেতই কোরআনের আয়াত, তফসির নয়, তর্জমাও নয়, কোরআনের আয়াত আর তর্জমা করিয়া লা উফু ওয়া লা তানহারহুমা, উফ শব্দ পর্যন্ত কইতায় না, জেংলি দিয়া কথা কোয়া দিছে। ওলা তানহারহুমা, হ্যাঁ তুমি বুঝতাই না, তোমার ডেইটো বার হয়ে গেছে, বাবার যে সাকান হইয়া ফাতাই রয়ে যাওয়া, এটা অন্য মুরব্বীর দুঃখ লাগবো না আরাম লাগবো? ওলা হতা হইতায় না, আল্লাহ শিখাইয়া দিরা। ওলা তানহারহুমা, জেংড়ি দিয়া হতা হইও না। জেংড়িও দিতাম না, উবো হইতাম না, মাত পাত দিলাইতাই নি, মাত পাত দিতায় না। মাতটায় আল্লাহ মা তো শিখাইয়া দিছুন, খিলা মাতিতায়। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম বাসায় মা বাবার লগে কথা মাতো, যে তা মা কথাবার্তা শোনার পরে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় কি। ওলা বাসায় মা বাবার লগে মাতো, যে তা কথা শুনলে মা বাবার দিল ঠান্ডা হয়ে যায়। আমরা এটা তো দূরের কথা, উফ হওয়া দূরের কথা, মা বাপরে মা গাইল আরম্ভ করে। আসন্নি গালিয়রা মানুষ সকল মা বাপরে গালিয়ায়, গালিয়ারি তো বেশ বড় কথা নয়, মা বাপরে ফিটরা মানুষও আসুন। মা বাপরে মারে, মা বাপ দুর্বল হয়ে গেছেন তখন, মা বাপরে মাররা পাতলা রাখলো আসুন। এটা যাতে মায়ের দূর করুন, মা বাপরে গালিয়ায় মারে, এই সমস্ত আওলাদ দখল মা বাবার নাফরমান, আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না।
আল্লাহ রাব্বুল আলামিনে কইলে আমার ইবাদত কি ফারিক হইও তোমরা তোমার মা বাবার হকরে আদায় করিও। ওর মা বাবার হক আদায় করতে গিয়ে এইখান হকটা তো না হক করি বেলাই দিলে, মা বাবার হক আদায় করছো না। আওলাদেরও হক আছে, তারও হক আদায় করতে হয়। বাচ্চা যখন জন্ম নেয় তখন তারও একটা হক আছে। বেশি বেশি করে মা তিলাও থরুকা পর্দার ভিতরে তাহুকা নিলাও বেটিটা শোন ওকে যত হয়ে গেছ এখন 9-10 মাস চলে টিভি ছাড়িয়ে টিভির আগে বইছ না, সারা টিভি উবি দেখছ। এখন কোন শুরুতেও খালি টিভি দেখে আর গান বাজনা শুনে। তিলাওয়াত বেশ করি হইতো মায় বেশ করি তিলাওয়াত করতে হয়। বাচ্চা যখন গরম গেছে হারাম তাকি বাপ চেষ্টা করতে হয় হারাম মাল তাকি বাঁচিয়ারও আর হালাল আনি গেজা খাবাইতায়, হারাম মাল তাকি বাঁচিয়া থাকতে। হারাম খাইয়া দোয়া করলেও দোয়া কবুল হয় না, লাগে হারাম মাল তাকি বাপ বাঁচিতায় আনিয়ে গরো হারাইতায়, মাল সামান এটা হারাইতায়, হালাল ভাবে হারাইতায়। আর তার হানির ব্যবস্থা হালাল তরিকায় করতে হয়। আমরা তো খালি আন আর হারা কিতা হারাই দেয় কিতা বার হরাই তার খবর নাই। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে খানি নাই, বুকা থাকতে থাকতে কন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আলী আমরা কিবান সহ্য করিলাম, আমার হাসান আর হুসাইন দুজনে তো সহ্য করা সম্ভব নয়, বাচ্চা মানুষ। আমার বাবার দেওয়া এখন চাদর ছিল খানিয়া বাজারও বেচিলাও, বেচিয়া নিলাও, আনিয়া যা টাকা পাইবে ওখলাইন দিয়া কিছু খানির ব্যবস্থা কর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর খান লইয়া বাজারও গেছে, গিয়া বেচিছেন মাত্র 6 টাকা। ওদের হাম 6 দিরহাম বেচিছেন। বেচিয়া চিন্তা পড়লা সামানা লইতাম তো কিছু খানির লইয়া যাইতাম। ওই সময় এক ভিক্ষুক আইয়া কয় আলী রে আমি এই 14 দিনের উপাস, আমার ফ্যামিলি 14 দিনের উপাস। আল্লিয়ে চিন্তা করলাম আমরা 2-3 দিনের উপাস, আর এর ফ্যামিলি 14 দিনের উপাস, তো আমরা আমার থেকে বেশি হকদার হও বেটা। আসার না মিশা 14 দিনের উপাস হও বেটা হইল হকদার। দিলাইছো 6 টাকা বেটারে আল্লাহ রাস্তায়। ও সুবহানাল্লাহ। দিয়া আঠির আর চিন্তা করলা ফাতেমার কাছে গিয়া কিতা জবাব দিব। যাইরা গিয়ে এখন বাজার থেকে চাদর ইখান তো আমার না, নবীজির দেওয়া কান ফুড়িরে দিছিল আর ওখানে বেচিছিলাম, আর আল্লাহ রাস্তায় দিলাইছি। তাই হোক আমি গিয়া হই মুই একজুট করি বলে আমরা তাকে হকদার আরো বেটা আছিল ঘুরে দিলাইছি আল্লাহ রাস্তায়। ও সময় খালি ওটা চিন্তা করার, আর ও সময় এক বেটা আইছে উট একটা লইয়া বড় সুন্দর। এয়া হয় আলী ও উটটা লইয়া নেও কি আমার কাছে বলে আমার টাইম 1 টাকাও নাই, লইয়া নিতাম। আগে আছিল 6 টাকা, এখন 1 টাকাও নাই আমার কাছে। বলে তুমি টাকা দিবার কাম নাই, বাকিত নেও কি লইয়া এক দাম চাই বস্তু করিয়া পরে বেশিয়া উচিয়া দিবা এনে। বলে তেইলা হতে পারবো। বলে ঠিক আছে দিলাম। কত দাম? 100 টাকা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠোর বাই চাইয়া চিন্তা করি দেখলা 100 টাকায় যখন বেটায় শিকার করিয়া দের 100 টাকা বেশ লইয়া দিবার লাগিয়া অনেক 100 টাকার মাল নাই, কিছু মাল বাড়তি পাইমু, বাজারে নিলেই দাম পাইমু, কিছু লাভ হইব, যা কিছু মুনাফা হইতে লইয়া বাইতেন তো লাগে খানি করে কিনিম। লইয়া রওনা দিছুন, আবার উল্টা বাকির বাজারের দিকে রওনা দিছুন। বাজারও হামাইবার আগে আগে দেখা যায় আর বেটা ইয়া জিরাইয়া হয় হযরত আলী রে আলী তুমি আমারে চিন্তায় না, আমি তোমারে চিনি, আর তোমার উটটা বড় সুন্দর রে আলী, ওগুতা যদি আমার কাছে বেশি লিতে আমি লইয়া নিলাম গিয়ে নে দাম চাই বস্তু করিলাম আমি বেশি মুইব। লনেওয়ালা মালিকে উঠিয়া জবাব দিল যেন আপনি কোনো দাম কইতে না নি? বলে না আমি দাম কইতাম না, আপনি একটা সাব্যস্ত করিলাম কা বলে আমি কইয়া 160 টাকা দিমুইগু, 160 টাকা দিমুইগু দেও যদিলতে আমারে দিল অষ্টাটা। তাই মনে মনে চিন্তা করলা ও লইয়া রওনা দিছি, বেশি সময় গেছে না, 60 টাকা লাভ হয়ে গেছে, বেশি লাই। কইলা ঠিক আছে নেউকা কি ও লইলিছুন 160 দিরহাম আতো
লইয়া গিয়া মার্কেটও আমাইছেন, বাজারও গিয়া আমাইছেন, হামাইয়া দেখুন যে বেটার কাছ তো উঠ লইসলা ও বেটা বাজারও চক্কর দে দেখেও কইলা সাহেব আপনার উটোর দাম হান নৌকা কি বেশি লিছি আমি, ও দিলেইছেন তানে 100 টাকা, রইছে কত 60 টাকা, চাদর বেচিসলা কত 6 টাকার বাজার বড় না 60 টাকার বাজার বড়, 60 টাকার বাজার বড়। বস্তা বান দিয়ে একবারে ডাল চাউল আটা ময়দা যেটা দরকারি আছিল সারা লইয়া বস্তা লইয়া মাথাত করে রওনা দিলেছে। আমরা তো ইজ্জত দিই মুখী মাথাত করে আনলে, আর এই শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তাটা নিয়ে লইয়া যাইরা দরজার মুখ গিয়া ডাক দিছেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিছেন, ফাতেমা দরজা খুলো। তখন দরজা খুলো হইছে, দরজা খোলার পরে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে জিজ্ঞাসা করেন যে আলী চাদর কত বেচিসলাই? বলে 6 টাকা। বলে তো গাইটুকুল আমার তো গরো না বাড়া, তো আগে বুঝিলই 6 টাকার বাজার না, তোর মাঝে 2 টাকার বাজার দেখি আর তার ভিতরে রখিতে আমাই গেছে 6 টাকার বাজার কত আনলা, এখন গাইড বান্ধিয়া যেন তো বড় বস্তা বরিয়া লইয়া আইলাই বলে এই অত টাকা পাইলে আর ওই তো 6 টাকার বাজার না তোর মাঝে। বলে আমি ওলা ওলা ব্যবসা করছি, ব্যবসার কথা কইলা। বলে তারপরেও আমার এগুলো মনোভূত হয়েছে না, যাও আল্লাহ নবীর গেছে। ও সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে অন্তরে পাঠাইছেন আল্লাহর নবীর দরবার, আল্লাহর নবীর দরবার গিয়ারি কইলা ইয়া রাসূলুল্লাহ চাদর খানা লইয়া গেছিলাম, আমার হাসান হুসাইন উফাস আমরাও উফাস দেখিয়া বেচিছিলাম 6 টাকা, আল্লাহর ওয়াস্তে দিয়া দিছিলাম। এরপরে একজন মানুষের কাছ থেকে বাকিত লইছিল, ইয়া আবার বেচি লিছি, বেচার পরে 160 টাকা বেচিছি, 100 টাকা দিল ইসলাম আর 160 টাকা বেচিছি, টাকায় গুণ আমার হালাল না হারাম? আল্লাহর নবী কইন আলী বড় সুন্দর ব্যবসা হয়েছে, তোমার ইগুত কোনো খাম খেয়ালি নাই, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতিগ্রস্ত কোনটা নাই। এই যে 60 টাকা লাভ করছো কোনো সন্দেহ নাই, যার গেস্তরে লইসলাই তারে তুমি চিননি? বলে না আমি চিনি না। তাই না কইছেন আমারে চিনন? বলে তুমি যার গেস্তরে উঠ লইসলাই এই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গেস্তরে উঠটা লইছো তুমি, বেশি জোগার কাছে চিননি? বলে তানাও চিনি না। তাই না কইছেন আমারে চিনন? বলে যার কাছে বেশি ইসলাই এই নইলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কইও গিয়ে ফাতেমারে ই লাভিগু ব্যবসা ব্যবসার লাগানো হইছে, তোর মাঝে কোনো বেজাল নাই। ফাতেমা গরো হামাই হারাইবার দিছুন নি, আইয়ারে কইলে বড় সুন্দর ব্যবসা হইছে, আল্লাহর নবী কইয়া দিছুন আমরা হালাল ইকলাই। বলে তখন গরো হারাইতে পারে? আরে আমার দিলের মধ্যে অন্যতাই হয়েছে, আমার আর বাচ্চা নুফাস দেখিয়ানি কোনো অন্যভাবে কোনটা করিল্লা, মানে হারাম তরিকানি কোনটা করিয়া ইল্লা। ওখানে আমার ডরা মাই গেছে 6 টাকা হইবা চাদর বেচিছো, আর হিবা দেখি অত টাকার মাল লইয়া ইল্লা। ওলা বেটি না সৈন্যি কইব মানুষ শুনবার আগে আনি হারাই দো গরফ, মানুষে দেখি লিবা কইব না, কইতো নাই। হ্যাঁ মা বই রকম তুমি তাই না যদি দিনদার আর ফরেজগার ইয়া থাকো, সামনে খিতা আনলা না আনলা জিকাইতে পারো, প্রশ্ন করতে পারো কোন সুরতে তুমি হালাল তরিকায় আনছো না হারাম তরিকায় মাল খানাই লইয়া আইলাই। আমার ঘরের মধ্যে মাল হারাই রে তুমি, তা হালাল তরিকায় আনাই রে না হারাম তরিকায় নিয়া খাবাই রে আমরা রে। বালা বিবিলে জিকাইব, আপনারা ওলা জিকাইন যান, খালি হারাইছ আর বার করে চিতা করিও না। যেটা পাইলে হারাই দিলে আর বার করিলে। ও বেটা হয়েছিল 2 মুখী নালি, আস্থা দিনে বরিয়া তো আর ভজনক তো যায় খালি, আস্থা দিনে বরিয়া তো আর ভজনক তো খালি হয়ে যায়। ইলা বরিও না, হারাম না হালাল যাইজ না না যাইজ ইকলেন মাল আনি হারাই রে গেল, তা চিন্তা করি হারানি লই। তো ভাই হারাম মালটা কিয়া ফেটে বাসানি লইতে আপনারা বেটিন তোর। এই বাচ্চা এগু জন্ম যখন নিব তার একটা হক আছে, বাচ্চা যখন জন্ম নিব বা তার একটা হক আছে। 1 সপ্তাহের ভিতরে ফাললে আপনার তৌফিক থাকাতে আপনি একটা সুন্নত হিসাবে তার আকিকা করতা, তার এখন নাম রাখতা, বলে তার এখন নাম রাখতা। বেটেন বেশি ঘুরাঘুরি করিও নাই, সুন্দর এখন নাম রাখতায়। আর 7 দিন ফুরিয়ে আনলে তার এখন আকিকা করতে তৌফিকে দেতে, আর তৌফিক না তাহলে আর কিতা করবা সুন্নত। আকিকা করা সুন্নত,
তৌফিক দাদা করিলতায় নাম খান সুন্দর রাখতাম, ওর নাম কি যা সুন্দর রাখতাম, বল্টু মিয়ানি নাম জিগাইতে জিগাইতে বেড়া লাগিয়ে হেসে কইলাম বেটা তুই হিন্দু না মুসলমান? ও গত রাত করা করে এর জলসাতনে যাই আর হিন্দু উঠি গেছে দুগু হিন্দু বুঝলাম গিলা ডুল ডফকি লোকে দাঁড়িয়েও দেখা যায় লম্বা। ও তার নামও মাতাইতে মাতাইতে এটা তো গীতা মুসলমানেও রাখে। এসে গেলাম তুমি হিন্দু না মুসলমান? বা বাচ্চা কত বড় ফুয়া, আর তার লোকে তার বাপ, তারা দিকে এলাম তুমি দেন হিন্দু না মুসলমান? বলে হিন্দু। ও বুঝছি হে হিন্দু করি না, তার বাপরে দিকে চিনবার উপায় নাই, দাড়ি উড়ি আছে, এবার ডুল একটা অত মোটা বান্দা গোলা বাই দিয়ে নাম ওলা চুরি রাখতা যে নামে পরিচয় মিলে মুসলমান করিয়া ওলা সুন্দর এখন নাম রাখতায়। আল্লাহর ৯৯ নাম আছে, ওটা নামটা কি এখন নাম রাখো না? তুমি রাখিলিও দাঁড়ু মিয়া রাখনি, জাড়ু থাকলে বেচারিও না, তোমার দোষ নাই। তুমি রাখিলা ফসা মিয়া, আরো নাম রাখিলে বটই মিয়া, আসন না নিতা ও ইটা নাম আজে বাজে নাম কিবা বলে আর কই না বাবা আস্থা না আগে। আর ও জাড়ু নাম রাখায় বাঁচিছে, ফসা মিয়া নাম রাখায় ও বাঁচছে। বাঁচানেওয়ালা খে মাননেওয়ালা খে, তখন আল্লাহ ফারছেন না, ও জাড়ুয়ে বাঁচাইছে। আল্লাহর লগে শিরিকি হইছে না হইছে না? ফোসা নাম রাখায় বলে বাঁচিছে, তো আল্লাহ ফারছেন না, ফোসায় বাঁচাইছে, ফোসা ওখান রাখায় বাঁচছে। এটা আজে বাজে নাম রাখছো না, নাম রাখিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফার, ওটা নাম রাখো। বলে ইটা নাম রাখতাম বা ইটাই গালা পড়ে গেছে কি, তুকইয়া গুনতে ভাইয়েন না, তুকইয়া না ভাইয়া হেসে রাখিলেন বেবি, রাখছন্নি সিএনজি আবার রাখতে শুনছি না, বেবি নাম শুনছি, সিএনজি রাখছন না। ইলা যদি বদলানি তাকতে হেসে রেলগাড়ি রাখতে হইব নাম। বলে আব্দুল সত্তার সুন্দর নাম রাখো না কেন? বলে আর হইও না, ই নাম কেন বুড়ো হয়ে গেছে, নাম বুড়ো হয়েছে না বেটাও বুড়ো হয়েছে লাগাবাড়ে আব্দুল সত্তার, বেটা বুড়ো হয়েছে না নাম বুড়ো হয়েছে? বেটা বুড়ো হয়ে গেছে, ওই দেখতে দেখতে করি ই নাম বুড়ো হয়ে গেছে, ইটা নাম না। তুমি নাম রাখো বালা, কিয়ামতের ময়দানে ফায়দা দিব নামে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উভয় রব্বুল আলামিনে যখন দেখবা বন্দার কোনো বেহেশত দেওয়ার কোনো লাইন নাই, তখন রব্বুল আলামিনে জিজ্ঞাসা করবারে বন্দা তোমার নাম খান কিতা? বলে ও নাম হইল আল্লাহর শিবতী নামর লগে নাম মিলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, ওটা নাম সুন্দর এখন নাম শিবতী নাম। রব্বুল আলামিনে ঘোষণা করবারে বন্দা তোমার বেহেশত দেওয়ার কোনো লাইন পাইলাম না, কিন্তু এখন এখন নাম পাইছি আল্লাহ রব্বুল আলামিনের শিবতী নামর লগে নাম খান টাকার কারণেও না নামর খাতিরে তোমার আইজ নাজাত দিলাইলাম। সুবহানাল্লাহ কইতে নানি তো বালা নাম রাখা ফায়দা ভাল নি না? ভাল না, ফায়দা পাইব, আখিরাত যাওয়ার পরে বাঁচব। বাচ্চার হোক আদায় হইল, তারা এখন মাদ্রাসাত পড়াও, ১ নম্বর মিয়াসাব বনো গরম আই বাপ কুলো লইয়া পড়ই নানি, কোনো তারে গুম পাতাইতে কইন নানি, খাটল ফাঁকি আইছে রে, কোন গাছও বইছে রে, ওটা হইনি না কইন না, কইন নানি তুমি মুসলমানের বাচ্চা, তুমি খাটল গাছও ফাঁকি আইছে, ইটা কিতা? ইটা হও কি? তুমি জিকির বলো, তারে লালাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার খানো ইল্লাল্লাহর আওয়াজ গিয়া ফৌসুক বাচ্চা তো মারতে পারে না। ছোট বাচ্চা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার লগে লগে ডাইনোর খানো টানা জান দিতে বা ওর খানো কামত হইতো, ওখানে উনা যায় রাইতর দেখ গেছে উঠানোর মাঝে আল্লাহু আকবার বলে খিত হয়েছে, বলে আব্দুল্লাহ রে ফুয়া হয়ে গেছে। আস্তা দুনিয়ার মানুষ জানা ইলা কইছি না জান দিবা লাগে উঠানো বইয়া ডাইনোর খানোর গুড়িতে আজান দেওয়ার বা উয়ার খানোর গুড়িতে কামত দেওয়া হন্য মাঝখান টান বাকি আছে।
জানাজার নামাজও আজান উজান একামত কামত দেননি, আসেনি? নাই। আজান একামত শেষ হয়ে গেছে। আজান আর একামতর পরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইতে কতক্ষণ দেরি করো? একামত যেমনে শেষ হয় ইমাম সাহেব এরকাত বান্ধিলেন নানি, তোমার আজান একামত শেষ হয়ে গেছে, এখন জানাজার নামাজ সামনে হাজির, ও তখন হায়াত পাইছো তুমি। কোন সময় ইমাম সাহেবের একাত বান্ধি লিবা জানাজার নামাজ লাগে? আর ও সামান্য সময় লিয়া তো তুলুং তালুং করে নি। মুসলমান ভাই, এই বাচ্চার ডাইনর খানো আজান দেও, বাবুর খানো একামত দেও। বাচ্চা যখন শিয়ান হইল গরফ হয় না, সব পড়ানেওয়ালা মাই বনো বাবা বনো, বাচ্চারে লইয়া কুলো লইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা সাহুটেন বদলাই আনকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চার হোক হাতে হইল, বাচ্চারে লানিত তুলি দেও, মসজিদ মুখা করে দেও। কোন মসজিদ মুখা না তুলিয়া, বাচ্চারে মসজিদও না দিয়া, সকালবেলা বিয়ান তুবেলা তুলিয়াও হাফ পেট ফিন্দাইয়া দিয়া, আর ফিটিবে বেগে গু ফালাইয়া খাবাইলা গীতা ব্রেড আর মামলেট, ব্রেড আর মামলেট খাবাইয়া বাচ্চা ঘুরে কিন্টারগার্ডের চাইল্ড কেয়ার মর্নিং স্কুল বলে, কিন্টারগার্ডের চাইল্ড কেয়ার মর্নিং স্কুল বিয়ান্তু বেলা গিয়েও ইংলিশ আর বাংলা হারাইল। তারা হারানি সুযোগ তো হইলে আল্লাহর নাম দিনদারিওতা, এর লাগি সকালে পড়ুক, কোরআন পড়ুক, নবীর হাদিস পড়ুক, কোরআন ওখান শিক্ষা করুক। যখন শিয়ান হইব তার ইংলিশ বাংলা শিক্ষা করবো, ইংলিশের মাঝে গাড়ি যাও, গাড়ার পরেও যে কোনো রাষ্ট্র যদি যায় বেদিন রাষ্ট্রকে হামায় তার দেহর লোকে বারোই হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফয়লা দেখলাইন হামাইছিল কলাইন। ফজরের নামাজ পড়িয়া নাস্তা করাত গেছো, গরো গিয়া কইলা নাস্তার কোনটা আছে বলে কোনটা নাই, ঈদুল উটকি চাটনি আছে, তুলা বাদে মুরুখ যাব করবো, রুস টুস খাইবা এনে ওল খাইলে অতা দি তুলা চাইটা পেটো লাগেতে ও দিলে ইলা হুটকি দিয়ে চাইটা ভাত খাইছো। দুই ভরিবেলা খুব রানুন খাইছুন মুরগর, আসর রক্ত যখন দেখই রইব, রানত দেখই রইব নি না হো হুটকির হলেন তোর দেখই রইব, পয়লা দেখো হারাইছিল গুয়াইব দেখরিল। এর লাগে মুসলমানের বাচ্চার দেখরির লোকে আল্লাহর নাম বাড়াইতো, দিনদারি বাড়াইতো, এর লাগে পয়লা তার কলবর মাঝে গাড়ি দেও, দিনদারি ইসলামটা হারাই দেও, দিন শিকিলেও কাকে। এর ফলে তোমার চাইল্ড কেয়ার মর্নিং স্কুলে গিয়ে হামাইব না। মসজিদের গড় পয়লা ফাটাও তারে, মসজিদের গড় ফাটাইতে ফালানা নিজে মুআল্লিম বনিয়া বাচ্চারে কোরআন তালিম দাও, দিনদারি তারে তালিম দাও, তো বাচ্চার লানি ছুটলো। এর ফলে লানি চুরার ফলে লাইন ছাড়ি দুঃখ আপনি, এখন হেতার বেলাইনিয়ার দায়িত্ব নাই, কিছু শিয়ানোয়ার পরে লোক ছাড়ি দুঃখ। এখন আপনি কোন যদি বলে আমি হক আদায় পাইয়েন না, আমার বাচ্চার কাছে হক লইতাম পারিয়েন না, হক দেন না, হক আদায় করবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপ ইহসান করো, মহব্বত করো। ও মুসলমান ভাই সকল, আপনার মাঝে দেখা যায় মা বাপরে মায়া মহব্বত করা তো দূরের কথা, মা বাপরে গাইল দেওয়া ফাইন আসইন, মা বাপরে মাররা প্লার হলো আসইন, আসইন নিনা নাই, মা বাপরে মাররা প্লার হলো আসইন। আল্লাহ রাব্বুল আলামিনে না কররা তুমি উফ শব্দ পর্যন্ত হইতায় না, মা বাপর খেদমত করিয়া জেংলি দিয়া কথা কইতায় না, হামসে তুমসে দেখাইতায় না, তুমি এই সমস্ত না দেখাইয়া মা বাপরে মায়ের জোর ঘোরাত লাগি যাও গিয়া। জানি তোমার মার কতখান কষ্ট গুজরিয়া গেছে, মায়ে বহুত কষ্ট করছেন, 10-11 মাস একসাথে রইছেন, তুমি তোমার গর্ব লইয়া তুমি খৈন মারছো, খুশি মারছো, মার বহুত কষ্ট হয়েছে। রব্বুল আলামিন ফরমাইলা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা।
জেংনি দিয়ে মা বাপরে কথা কইও না। ওকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম ভাষায় কথা কও, যে তা কথা শুনলে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, কি ওলা কথা হল ব্যবহার করো। আপনারা দেখো না, ওলা দখল বহুটা ওলা দখল যান ফির সবর বাড়ি দৌড়ইন দৌড়ইন নি, গাড়ি গুড়ি রিজার্ভ টিজার্ভ করিয়া দৌড়ই। গাছও বাকিছে ফল বাপে কইরাও খাওয়া উয়া কুমটাই লিব, গু ফলটা ফাড়িয়া আনিলাও বলিনো জিভরা দাঁড়াইও নাই, গু ফির চাবল লাগি তুইছে। এমন ফিরে করো ফির কি গুয়াইল বাপর উপরে, ইকান শুনিয়া বাপর দুঃখ লাগছে না আরাম লাগছে? দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ফির আর বড় অলি বড় বুজুর্গ হইলা মা আর বাবা, একটা কি বড় ফির আর বুজুর্গ জমিনের উপরে নাই। আল্লাহ তাআলা কইরা আমার ইবাদত ইত্যাদি ফারিক হইয়াও লগে লগে কোনো ফিরর কথা কইছেন না, কইছেন মা বাপর কথা। কোরআন শরীফে কোনো জায়গাত নাই বলে ফিরর কথা কইছেন। পয়লাও কইছেন আমার ইবাদত ইত্যাদি ফারিক হইয়াও তোমরা তোমার মা বাবার হকলে আদায় করো। ফির সাহর বাড়ি লইয়া যাইতো দেওয়া না, ফিরর দোয়া লইলে জানি মা বাপর দোয়া মকবুল আওলাদর লাগিয়া কবুল হয়। ইলা আওলাদ হলো আছে কই মা বাপ তা কেউ নাই, আমার দোয়া করলে কেউ হুজুর আপনি সুরা তো টাইম আইলে কিছু দোয়া দূর বেশি করাইন নানি, ফুয়া তো আগলা ওল হইতা মা বাপর লগে মাতিও না, মা বাপর লগে মাতে না হে, মা বাপর তো কলজাত জ্বলে ওইটা মা বাপর দোয়ার দরকার নাই আমার, হুজুর আপনি দোয়া করল। আমার লাগার মোল্লা বেটা হইলে আর তুলে দেব আল্লাহ হঠাইমে আইসুন দোয়ার দরখাস্ত লইয়া, বাড়তি করে যদি দোয়া করিতে 10 টাকা দিব, আর একটু লম্বা করি যদি তার হাবি গোষ্ঠী ব্যস্ত দিলাই আমার 2100 দিলাইতে পারে আমিন। এটা হইল পয়সার দোয়া। মা আর বাবার দোয়া রাত্রির অন্ধকার চলে, রাত 1টা-1:30টার সময় মার ঘুম ভাঙ্গিছে, ঘুম তো আল্লাহর বান্দি উঠছে, উঠিয়ার ইয়াদ হয়ে গেছে বাচ্চা বিদেশ বাড়িতে আসে। রব্বুল আলামিন আমার বাচ্চা ঘুরে বিদেশ বাড়ি পাঠাইলাম। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের দরবারে খান্দে আর আল্লাহর বান্দে চকুর পানি ছাড়ে আর হয় আল্লাহ আমার বাচ্চাকে বিদেশ বাড়ি গেছে, আমরা সুখে শান্তিতে রাখবার লাগে, আমি তো আরামর বিছনাত ঘুমাই আর কিন্তু জানি না কোন অবস্থায় আমার বাচ্চাগু আছে। আল্লাহ তুমি আমার বাচ্চাগু 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়া গেছে, আমার বাচ্চাগুরে তোমার জিম্মায় দিলাম, তুমি আল্লাহ তার জিম্মাদার আর কফিল বনি আমার বাচ্চাগুরে হেফাজতে রাখিও। হয়ে খান্দি খান্দি আল্লাহর বান্দে চকুর কিনারা বা পানি ছাড়িয়া বালিশের কুনা ভিজাইলাই। ও দ্বারে আল্লাহ রব্বুল আলামিন 7 সমুদ্র 13 নদী ভাড়াই দেওয়া নেওয়ায় নিয়ারি বিদেশ বাড়ি নিয়ে বাচ্চা গুড়া আফাত বিবাদ বলা মুসিবত আইতে হইলে ও বলা মুসিবত থাকি মা আর বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার হেফাজত করিলাই। ফির সবর দোয়ার কোনো গ্যারান্টি আছে নি? বলি গ্যারান্টি আছে। মা বাবার দোয়ার গ্যারান্টি আছে। মা বাবার দোয়া মকবুল। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়ে যায় কি? 1 নম্বর হইল মা বাবার দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কে পৌঁছে যায়। এর লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত কারে করতাম? কইন উম্মুকা, মারে মহব্বত করিও। বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কারে মহব্বত করতাম? আবার কইন উম্মুকা, মারে মহব্বত করিও। বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কারে মহব্বত করতাম? আবার কইন উম্মুকা। এরপরে আল্লাহ নবীরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কারে মহব্বত করতাম? কইন আবাকা, তোমরা তোমার বাপরে মহব্বত করিও। বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কারে মহব্বত করতাম? কইন আল আকরাবু ফাল আকরাব, কুটুম কাছে মহব্বত করিও। মার কথা কবার হইলা? 3 বার কইছুন মার কথা। বাপর কথা কবার 1 বার কইছুন, এটা বাপ বেজার। তার মার কথা 3 বার কইলা আল্লাহ নবী, মারে মহব্বত করিও। 3 বার কইলা আর আমার কথা 1 বার কইলা। 3 বার হওয়ার কারণ আছে। তাফসীরে জালালাইন শরীফ এর আশিয়ার মধ্যে লেখছেন, ইল্লত বয়ান করে দিছেন কোন কারণে 3 বার কইলা। কইলা বার কইছেন ও কারণে বুঝি লিলে বাপ বেজার হইতায় নাই।
এক নম্বর বার কইছেন ও কারণে 10 বা 11 মাস মায়ে গর্ভ লইয়া উঠা করছেন। এখন খুশির লগে মার হাসর গুজরিছে। এক বিস্তার মধ্যে বাবা আর মা গুমু আসলা। তুমি বাচ্চা যখন জঙ্গল মারি কলি যাবা ধরছিলাই, তখন মার বড় কষ্ট হয়েছে। নতুনে উঠিয়া উঠা করিয়া সারা রাত ফুয়াইছইন, আর বাপে সারা রাত নাক ডাকাইয়া ভরিয়া ঘুমাইছ। আশা কইয়েন না মিশা কইয়া? ও ফয়লা বার কইলা মারে মহব্বত করিও। বলে তো 2 নম্বর বার কইলা কোন কারণে? বলে 2 নম্বর বার যেদিন তুমি ভূমিষ্ঠ হইয়া জমিন আইলাই, মার ছোট মুটো একটা কিয়ামত গুজরি গেছে। যেদিন ভূমিষ্ঠ হইয়া জমিন আইলাই, জমিন যেদিন আইলাই রে বাচ্চা, এদিন মার ছোট মুটো একটা কিয়ামত গুজরি গেছে। মা বেহুশ অবস্থা জমিনের মধ্যে ভরিয়া রক্ত লাল হইয়া চাটাচাটি করে। ডাক্তার আনিয়ে ইঞ্জেকশন দেওয়ার পরে মার হুশ ঘুরিয়ে আইছে। কোনো মা অকল বাচ্চা জন্ম দিয়া জীবনের মতো চিরবিদায় লইয়া জমিনে ছাড়িয়া যায়। যে মা চিরবিদায় লইয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন ইমানে রব্বুল আলামিন পরবর্তীকার আলমের শহীদি দরজা দান করিলেন। এই যে ভূমিষ্ঠর কষ্টটা বাবায় বুঝাইছে না মায়ে বুঝাইছিলা? মায়ের বুঝবাইজনের কারণে ভূমিষ্ঠ হওয়ার যে কষ্টটা আছে, ছোট মোটো একটা কিয়ামত মার গুজরি গেছে। এর কারণে 2 নম্বর বার মার কথা কইলা মারে মহব্বত করিও। বলে 3 নম্বর বার আর বান্ন হইলা। 3 নম্বর বার হইলা কেনে? বলে 3 নম্বর বার হইছেন কারণে তুমি ভূমিষ্ঠ হইয়া আইছো এয়ার কন্ডিশন রুম থনে বার হইয়া। রোদ লাগছিল নি মার পেটো? শীত করছিল নি? মার পেটো শীত করছে না, গরমও লাগছে না, এয়ার কন্ডিশন রুমের ভিতরে আসতে 10-11 মাস। তুমি বারইয়া যখন আইলা এয়ার কন্ডিশন রুম থাকি, তুমি এয়ার কন্ডিশনের ফেসিন্দারের খানিও পাল্লা হইতে হইব। আর যদি পালা না হয় তাহলে তোমার ফোসা রোগে দেখা দিলাইব। লন্ডনে উড়িতা বোধ হলাইন মশা এক কামড় মারলে ফুলিও তো আর মুঠো ওই নি না, হয় না? মশা খাইলে লাল ওইয়া পচি যায়। তুমি এয়ার কন্ডিশন রুম তো না বাড়াইছো, বানানোর ফলে তোমার খানির দরকারে ধরে দিছে, তোমার খাওয়ার দরকার। কোন খাইতে খিলা কি 10-11 মাস মার গর্ব রাখিয়া মায় যেটা খাইছেন ও তা তোমার নাবি বেয়া লাইন করি আল্লাহ তালা খাবাইলা। মুখ আসিল নানি? আসিল মুখ, মুখে দিয়ে আল্লাহ খাবাইছুন না? আল্লাহ রব্বুল আলামিন কত বড় মেহেরবান। এই নাফা কোনি উঠাই আমি আল্লাহ ইয়া বন্দার মুখে দেখা পাইতাম কিলা দুনিয়া যাওয়ার পরে কইতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও মুখ কান্দি ফড়িত আর আমি আল্লাহ ইয়া নাফা কোনি উঠাই মুখে দি কিলা খাবাইতাম, আল্লাহ খাবাইছে না। নাবি ভাই লাইন করিয়া মার মাসিক শ্রাপরে বন্ধ করিয়াও নাবি ভাই খানি দিলাই এটো খানির দরকারে ধরছে। বুঝতে হওয়ার পরে এখন মুখে দি খাইতাই তুমি কিতা খাইতে? তুমি বেশি গরম কোনটা খাবাইলে তোমার মুখ জ্বলি দিব, ঠান্ডা কোনটা খাবাইলে তোমার নাকে দিয়ে সর্দি গলি দিব। এর কারণে মায়ের গর্ভের মধ্যে তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে আগে রব্বুল আলামিন মার তনের মধ্যে তোমার উপযোগী দুধ বানাই আল্লাহ তাআলা রাখি দিছ। মার তনের দুধ ভয়লা খাইছিলায়। এর কারণে 3 নম্বর বার কইলা মারে মহব্বত করিও। মায়ে জানে বুঝে বেদন আর জানিব আর জানিবা মাবুদ আল্লাহ সৃষ্টি করেছে যে। একো বাজু বিজল মায়ের গুয়ে আর মুতে, আরো বাজু বিজল মায়ের মাগ মায়াশীতে। মায়ের রূপের বস্ত্রখানি বাচ্চা রূপে দিয়া সারা রাত কাটাইল মায়ের আগুন কুলে লইয়া। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশুপঙ্খী জানার আগে জানে তার মায়। এর কারণে ভাই হল বুজুর্গ হলাম দুস্থ হলে যারা মা বাপ জীবিত আছেন, তোমার দুয়ার 2 দরজা খোলা আছে। কত দরজা খোলা? 2 দরজা খোলা আছে। যারা মা বাপ দেখ 2 জন থাকি 1 জন নাই, তোমার 1 দরজা বন্ধ হয়ে গেছে, 1 দরজা খোলা আছে। তার মা বাপ 2 জন নাই, তোমার দুয়ার জায়গা আর জমিনও রইছে না। বলে বউয়ে দোয়া করলি বলে বউয়ে দোয়া করতনি না? তুমি বাজার চলে গেলে তোমার হাতে দিছা, খান খাই কিতা লইয়া গেলায়।
মা গেলে মুখে দিছাই না, আমার ফুয়া গুরু মুখ কান দেখা যায় টানের, মনে হয় ভাত খাইছে না। ওই নিলাম মা। আর বউ যাওয়ার পরে হাতে দিছা, এখন কিতা আনছুন দেখি। লাগি মা বাপ যারা আসেন দুইটা নিয়ামত। আর যার মা বাপ নাই, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে, দোয়া একলা এলা করো। আর অন্য দিয়ে খরাইবা কবল হইব করে কোনো গ্যারান্টি নাই। মা বাপ কতজনের নাই আর তুলেছেন দেখি। আল্লাহু আকবার। এর ফলের জবানাত মা বাপে খাবাই খাবাইয়া শিয়ান করিয়া ধন সম্পদ সারা মালিক বানাইয়া দিয়া মা বাপে ফালাইয়া কিছু নাকি জমিন ছাড়িয়া আওলাদ দুনিয়ার সৌন্দর্য আর আখিরাতের লাগে কামিয়াবি। যদি মা বাপে এই বাচ্চা মাল আর আওলাদ যদি খামো লাগাইতে পারে, লাগে যার আর মা বাপ নাই কবরের গাড়াত গেছন গিয়া, কবরের গাড়াত যাওয়ার পরে মা বাপ জাহান্নামে জ্বলতানি না, জন্নত হামাইতা, জন্নত হইতা না নি। এর লাগে নেক সন্তান যদি কবরের পার যায়, আর ভাইয়া তুলা দেখো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া কান্দি কান্দি চকুর কিনারা ভাই এক কাটরা পানি ছাড়ি দে। আল্লাহ রব্বুল আলামিনের আরশের মধ্যে কুটা আছে, ওলা কাপ আরম্ভ হয়। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা হল আমার আরশের কুটায় কাপে কিনে? ফেরেশতা হল কইন, রব্বুল আলামিন তোমার এক বন্দার বান্দি মারা গেছেন, তার নেক সন্তান জমিনে তুইয়া গেছেন, কবরের ফারও ভাইয়া কান্দি কান্দি চকুর কিনারা ভাই পানি ছাড়ি দিছে, আর ও চকুর পানির খাতিরে তুমি আল্লাহর আরশের কুটায় কাপে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও ফেরেশতা হল তুমি তাই সাক্ষী থাকি যাও, আমার আরশের কুটার কাপ বন্ধন না রে। ফেরেশতা হল তুমি তাই সাক্ষী থাকো, এই খান্নেওয়ালা ব্যক্তির মাই বাবার কবরের গাড়ারে আমি আল্লাহ জান্নাতের গাড়া বানাইয়া দিলাইলাম।